দাদা, তুই এবার আমাকে পরিষ্কার করে বলতো, তুই আমাকে এখানে কেন আনলি? তোর তো কোথাও যাওয়ার কথা ছিল, আর আমরা এভাবে রোদের মধ্যে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? এবার তো কারণটা বল। দেখ স্নেহা, আমরা কোথাও যাচ্ছি না, আমাদেরকে এখানেই থাকতে হবে। মানে কেন? আর ঘরে এত কাজ পড়ে আছে, আর তুই আমাকে এভাবে এখানে নিয়ে এসেছিস কেন? স্নেহা, চেয়ার চাল চলন আমার একদমই ভালো লাগছে না। সবসময় দেখি ফোনে ব্যস্ত থাকে, কথা বলতে গেলে কথা এড়িয়ে যায়। আমার মনে হয় ও আমাকে ঠকাচ্ছে। ওর নিঘাত কারোর সঙ্গে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলছে। কি বলছিস এসব তুই দাদা? বৌদি এরকমটা করতেই পারে না, তোর মনে কোথাও ভুল হচ্ছে। আর সেই ভুলটাই আজ আমি ভাঙতে চাই। আমি আমার এই ফোনে আমার ওই ফোনের ক্যামেরার অ্যাক্সেস দিয়ে রেখেছি। বাড়ি থেকে বেরোনোর সময় আমি আমার বেডরুমের সিলিং ফ্যানে যখন আমার ফোনটা লাগিয়ে রেখেছিলাম না, তখন আমি ক্যামেরাটা অন করে রেখেছিলাম। দাদা, তুই এসব কি করছিস? এরপর কি হয় সেটা দেখার আগে, যেই মা বাবার কাছে 5 টাকা চাইলে 10 টাকা দেয়, না খাবার খেতে চাইলে খাইয়ে দেয়, সেই মা বাবাকে ভালোবেসে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর তুমি যদি এটা না করো তাহলে আমরা মনে করবো তুমি তোমার মা বাবাকে ভালোবাসো না। তাই অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আরে, ওটা তো রনিত। ওই অসময়ে আমাদের বাড়িতে যাচ্ছে কেন? আরে, এসে গেছে তুমি। এসো, আমার পাশে এসে বসো। রাহুল আজকে ফিরবে না তো? আরে না, তুমি একদম টেনশন করো না, ও এখন আর ফিরবে না। দাদা, ও তোর বন্ধু না? ও এখানে কি করছে? ও তো কখনো তোকে কল না করে আসে না। আমার মনে হয় আমার আপন জন্যই এখন আমাকে ঠকাচ্ছে। দাদা, কোনো ব্যাপার না, আমরা নেক্সট পার্ট চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী পার্ট আসার সাথে সাথে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।